আপনাদের সবাইকে জানাই অনলাইন মানি প্ল্যান্ট .com থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের কাছে আজকে একটি টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ব্লগ কমেন্টিং সম্পর্কে। তো আমরা আগে জেনে নিই যে ব্লগ কমেন্টিং কী। অ্যাকচুয়ালি ব্লগ কমেন্টিংকে ওয়েবসাইট কমেন্টিংও বলা যায়, এবং এটা হচ্ছে গিয়ে আপনার এসইও সেক্টরে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ধাপ। যে এই এসইও সেক্টরের মাধ্যমে আমরা যেটাকে সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে আমরা জেনে থাকি, তার একটা অংশ হচ্ছে কি ব্লগ কমেন্টিং। তো ব্লগ কমেন্টিংয়ের মধ্যে যে কাজটা করা হয়, সেখানে নির্দিষ্ট কোনো একটি ওয়েবসাইট, তার ওয়েবসাইট সম্পর্কিত আরও যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল বা কন্টেন্টে নিজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সেখানে একটা পজিটিভ কমেন্ট করে, ফলে অন্যান্যদের ওয়েবসাইটে যে ভিজিটররা আসে, তারা যখন বিভিন্ন কমেন্টস পড়ে, তখন যদি আপনার ব্লগের বা আপনার ওয়েবসাইটের কমেন্টটি পড়ে, তখন হয়তো আপনার কমেন্টটি ভালো লাগতেও পারে, এবং ফলে আপনার ওয়েবসাইট লিঙ্ক ফলো করে সে আপনার ওয়েবসাইটে আসতে পারে। আর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের ট্রাফিক আনা, এবং ট্রাফিক আনার জন্য ব্লগ কমেন্টিং একটা মোস্ট ইফেক্টিভ একটা স্টেপ। তো যাই হোক, আমি এই টিউটোরিয়ালটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। জাস্ট খালি আপনারা যে কাজটা করবেন, প্রথমত ভালোভাবে অন্ততপক্ষে দুবার ভালোভাবে টিউটোরিয়ালটা আপনারা দেখুন, তারপর সেটা প্র্যাকটিক্যালি আপনারা করুন। তো ওকে, ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে আপনাদের যে দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলবো। তো ফার্স্ট টাইম বলি যে আপনি কিভাবে ব্লগ কমেন্ট করবেন, বা এখানে আপনার কি কি প্রয়োজন ব্লগ কমেন্ট করার জন্য, সেগুলো আমি সব আপনাদেরকে বিস্তারিতভাবে আমি এখানে বলবো। তো প্রথমত, আপনি যখন ব্লগ কমেন্টিং করবে, তখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে আগে তো অবশ্যই স্কাইপিতে অথবা আপনি যে প্ল্যাটফর্মে আপনি আপনার ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, বাইরের সাথে ক্লাস করবেন ব্লগ কমেন্টের ক্ষেত্রে, তখন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস আপনি চেয়ে নেবেন। প্রথমে হচ্ছে কি, আপনি চেয়ে নেবেন টপিক। মানে আপনি জিজ্ঞাসা করবেন, আপনাকে যদি বলা হয় যে আপনি ওনার জন্য ব্লগ কমেন্ট করেন, তাহলে ফার্স্ট আপনি জানতে চাইবেন যে টপিকটা কি, মানে কোন বিষয়ের উপর আপনি ব্লগ কমেন্ট করবেন। হতে পারে আপনাকে বলা হতে পারে যে সিলিং ফ্যান সম্পর্কে করা হতে পারে, বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাকে বলা হতে হবে। তো ফার্স্ট টাইম আপনি একটা টপিক আপনাকে দেবে, তো সেই টপিকটি ফার্স্ট টাইম আপনি জেনে নেবেন আগে, এবং সেই সব টপিক সম্পর্কে যদি আপনার কোনো তেমন ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করে সেই টপিকটা সম্পর্কে আপনি জেনে নিন। ওকে, ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ফুলফিল। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার বায়ারকে বলবেন ইউআরএল লিস্ট দেওয়ার জন্য, কারণ এই ইউআরএল লিস্ট এর মাধ্যমে আপনি ব্লগ কমেন্ট করবেন। তো ইউআরএল লিস্টগুলো কেমন থাকে আমরা একটু দেখে নিই। সরি, এই হচ্ছে গিয়ে আমাদের ইউআরএল লিস্ট। এই ধরনের একটা লিস্ট আপনাকে আপনার বায়ার বা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। তো দেওয়ার পরে আপনি এই লিঙ্কগুলো ওপেন করবেন, এবং ওপেন করার পর আপনি সেইখানে গিয়ে ব্লগ কমেন্ট করবেন। তো অনেক ক্ষেত্রে বায়ার আপনাকে ইউআরএল লিস্ট দিয়ে দিতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি না দেয়, তাহলে আপনাকে নিজেই আপনি সেগুলো গুগল থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো আপনি কালেক্ট করে নেবেন, সেই টপিক রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড ইউআরএল লিস্টগুলো। ওকে, দেন ফাইনাল আপনার যে রিকোয়ারমেন্টস থার্ড, সেটা হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস: নেম, ইমেইল, ওয়েবসাইট। আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে নেম কী লিখবেন, কারণ আমাদের যে বক্স আসবে আপনি যেখানে কমেন্ট করবেন, সেটা ঠিক এই ধরনের থাকে, লিভ কমেন্ট থাকবে। এখানে আপনি নাম দিবেন, তারপর এখানে ইমেল দিবেন, তারপর ওয়েবসাইট, তারপর এখানে আপনি আপনার একটা কমেন্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি নেম কি হবে। ক্লায়েন্ট হয়তো বলবেন যে কোনো একটা, তো যেমন এখানে আমি একটা এক্সাম্পল স্বরূপ লেলিন টং দিয়েছি। ওকে, দেন ইমেইল।
আপনাকে একটা ইমেল দিয়ে দিবে, যে জায়গাটা আপনি ইমেল বক্সে ব্যবহার করবেন। দেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড্রেস, এই তিনটা জিনিস আপনার মোস্ট ইম্পর্টেন্ট। সো যখন আপনার এই তিনটা রিকোয়ারমেন্টস আপনি পেয়ে যাবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তখন আপনি আপনার ব্লগ কমেন্টের কাজটা শুরু করতে পারেন। অ্যাকচুয়ালি ব্লগ কমেন্ট এটা মোস্ট ইফেক্টিভ এবং খুবই এটা একদম সহজ একটা কাজ, বাট এটা কিন্তু টাকা আছে, টাকা এর মাধ্যমে আপনি মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারেন, খারাপ না। একটা ব্লগ কমেন্ট করতে সর্বোচ্চ আপনার 30 সেকেন্ড লাগবে, বাট এটা খুবই ইজি এবং আপনার এক্সপিরিয়েন্সও হবে। তো ওকে, তো আমরা এখন টিউটোরিয়ালটি আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। তো ফার্স্ট আমি যেটা বলেছিলাম টপিক, দেন ইউআরএল লিস্ট। তো ধরা যাক আমাদের এই যে এটা মনে করুন আপনাকে বলা হয়েছে টপিক হচ্ছে গিয়ে আপনার সিলিং ফ্যান। আপনার ক্লায়েন্ট আপনাকে হয়তো বলল যে টপিক হচ্ছে গিয়ে সিলিং ফ্যান। ওকে, আপনি আপনার টপিক পেয়ে গেলেন। হ্যাঁ, তারপর আপনি যে কাজটা করবেন আপনার ক্লায়েন্টকে বলবেন ইউআরএল লিস্ট দেওয়ার জন্য, যেটা আমি 2 নম্বর রিকোয়ারমেন্টসে বলেছি। তো ইউআরএল আনার পর আপনি ইউআরএলগুলো এইভাবে ওপেন করুন, মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলও থাকতে পারে। তো এখানে কিন্তু আপনি অসংখ্য ইউআরএল লিঙ্ক দেখতে পাবেন, অসংখ্য থাকতে পারে এখানে। তো সেক্ষেত্রে আপনি একটা একটা করে আপনি লিঙ্কে গিয়ে আপনি ব্লক কমেন্ট করবেন। তো আমরা ফার্স্ট দেখা যাক, আমরা প্রথম লিঙ্কটা নিয়ে আমরা ব্লক কমেন্ট করবো এখন। তো জাস্ট এটা আমি সিলেক্ট করে কপি করলাম, আমি আমার ওয়েবসাইটে গেলাম, এই আমার সার্চ বারে আমি পেস্ট করলাম এবং গো। তো যেমন দেখুন এই হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমি আগেই বলে রাখি, আপনাকে যে টপিক দেওয়া হবে সেই টপিকটা সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নেবেন যে আপনার টপিকটা কী। কারণ আপনি যদি আপনার টপিকটা না জানতে পারেন তাহলে কিন্তু আপনি ব্লগ কমেন্ট করতে পারবেন না। ওকে, তো আমার এই লিঙ্কটা ওপেন হলো। তো ব্লগ কমেন্টের ক্ষেত্রে আপনার যে মোস্ট ইফেক্টিভ একটা কাজ হতে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যে লিঙ্কটা ওপেন করবেন আপনি, সেই লিঙ্কে একটা কন্টেন্ট থাকবে, আর্টিকেল হতে পারে, ভিডিও হতে পারে, যাই কিছু হতে পারে। তো যাই থাকুক না কেন সেটা আপনি ভালোভাবে আপনি পড়ুন, দরকার নেই আপনি সম্পূর্ণটা পড়ুন, তবে 1 মিনিট আপনি সম্পূর্ণ টপিকটা পড়ে নিন, যেমন একটু হালকাভাবে পড়ে নিন, সমস্যা নেই। তো আমরা দেখি এটা সাবজেক্টটা কি। এটা হচ্ছে গিয়ে আপনার টপিকটা সিলিং ফ্যান সম্পর্কে, স্প্রিং সিলিং ফ্যান, মানে স্প্রিং টাইমে আপনার যে সিলিং ফ্যানটা মোস্ট ইফেক্টিভ সেটা। তো এখানে আমরা একটু পড়ে নিই একটু হালকাভাবে, যে বিফোর দিস চিলি নাইটস অ্যান্ড স্টার্ট টু ওয়ার্ম আপ we need to remove all the dust build up on the beds of our winter season. This beneficial prevent skin allergies and hay fever. Dust build up can also cause squeaky fan noises. Okay, then এটা দেখি একটু পড়ে নিচে যে হাউ টু ডাস্ট সিলিং ফ্যান, মানে কীভাবে আপনার সিলিং ফ্যান পরিষ্কার করতো, সেখানে কিছু আপনার টিপস অ্যান্ড ট্রিক দিয়েছে। তারপর মেনটেনেন্স, কীভাবে আপনি আপনার এই সিলিং ফ্যানটাকে আপনি ভালো রাখবেন বা এটা কীভাবে লং লাস্টিং করবে তার জন্য টিপ দেওয়া হচ্ছে। এই এতটুকু আপনার পড়লেই হবে। ওকে, তো আমরা এখানে একটা ধারণা পেয়ে গেলাম যে এই টপিকে বা এই কন্টেন্টে আমাদের বলা হয়েছে আপনার সিলিং ফ্যান কীভাবে ডাস্ট ডাস্ট রিমুভ করা যায়, কীভাবে এর মেনটেনেন্স বাড়ানো যায়, দীর্ঘদিন এটা ব্যবহার করতে, এ সম্পর্কে। ওকে, এখন আসি আমরা নিচে। এই হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে টার্ম। আমরা নিচে আসি, আমি যে কথাটা আপনাদেরকে আগে একটা দেখিয়েছিলাম একটা পিকচারে। তো সেখানে হচ্ছে কি ব্লগ কমেন্ট, এই জায়গায় আপনি কমেন্টটা করবেন। তো প্রথমে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে নেম। দেখো এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। তো স্টার চিহ্ন মিনস এই যে এটা আপনাকে ম্যান্ডেটরিলি আপনাকে অবশ্যই এটাকে আপনার দিতে হবে, না দিলে আপনি ব্লগ কমেন্ট করতে পারবেন না। তো আমি যে কথাটা বলেছিলাম, আপনি ফার্স্ট অফ অল আপনি নেম চেয়ে নেবেন। ওকে, জাস্ট ওয়েট। ওকে, তো আমি যেটা বলেছিলাম আমাদের ফার্স্ট টপিকে আমরা রিকোয়ারমেন্টস ফুলফিল, ইউআরএল লিস্ট আমরা পেয়ে গেছি। 3 নম্বর যেটা, তো আমি যেটা বলেছিলাম নেম, সেটা আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি নেমে কী লিখবেন। তো আমি একটা
জাস্ট ডেমো এখানে এনেছি যে লেলিন ট্রং, ওকে, সেটা আমি কপি করলাম। কপি করার পর এই নেমের জায়গায় আমি এটা পেস্ট করব এখন, ওকে। দেন সে আমার ইমেইল, এই ইমেইলটাও ঠিক আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে ইমেইলের ঘরে আপনি কি লিখবেন। আপনার ক্লায়েন্ট বা বায়ার আপনাকে অবশ্যই ইমেইল অ্যাড্রেস দিবে, তো আপনি এই ইমেইলের ঘরে এটা পেস্ট করুন, ওকে। দেন চাইছে ওয়েবসাইট। একটা কথা আমি আপনাকে বলে রাখি যে কোনো লিঙ্কে, এই ধরনের কোনো লিঙ্কে যখন আপনি ব্লক কমেন্ট করতে যাবেন, সেখানে অনেক সময় আপনি এই যে ওয়েবসাইট যে একটা বক্স আছে, সেই ওয়েবসাইটে আপনি নাও পেতে পারেন, শুধু নেম থাকতে পারে, ইমেল থাকতে পারে, কমেন্ট থাকতে পারে, আবার শুধু নেম আর কমেন্টও থাকতে পারে। বাট যদি কোনো ব্লক কমেন্টের ক্ষেত্রে আপনি ওয়েবসাইট বক্সটি যদি না পান, তাহলে সেখানে আপনি কমেন্ট করবেন না, কারণ ওয়েবসাইট হচ্ছে গিয়ে ব্লক কমেন্টের মেইন প্রিন্সিপাল। এই ওয়েবসাইটের নেমটা দেওয়াই হচ্ছে গিয়ে আসল উদ্দেশ্য। সো ওয়েবসাইট যদি এই বক্সটা না থাকে, তাহলে সেই লিঙ্কে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন না বা ব্লক কমেন্টিং করবেন না। তো যাই হোক, এখানে আমাদের ওয়েবসাইটে একটা বক্স আছে, সো এখানে আমরা করতে পারি। তো আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নিই। এই যে ওয়েবসাইট আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি কপি করলাম, ওয়েবসাইট এখানে আমি পেস্ট করব। এখন এই আমার মেইন কাজগুলো শেষ। এখন হচ্ছে কি আমি কমেন্ট করব। তো কমেন্ট কি করব, এই কমেন্টের ক্ষেত্রে আপনাকে দীর্ঘায়িত কোনো দরকার নেই, নিম্নোক্ত আপনি এক লাইন করবেন। আর ব্লক কমেন্টের সময় আপনি সম্পূর্ণভাবে আপনি ভালোভাবে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার যে লেখাটি লিখবেন সেটা যেন এই ওয়েবসাইটে যে কন্টেন্টটাই আছে সেই কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ যেন থাকে, এবং সেটার ল্যাঙ্গুয়েজ যেন সহজ হয় এবং ফুল ল্যাঙ্গুয়েজ হয়, সেটা যেন অন্যান্যদের জন্য পড়তে যেন সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি এটা ভালোভাবে বুঝে নেবেন। তো যাই হোক, আমি এখন লিখছি, যেহেতু এটা আমাদেরকে টিপস দিয়েছে, তো আমি লিখছি যে থ্যাঙ্কস ফর গিভিং সাচ ইম্পর্ট্যান্ট টিপস অন সুইং মেশিন। I hope to learn more from your website. ওকে, আপনি এতটুকু লিখুন, আপনি আপনার নিজের মতো করে লিখুন, সহজ করে লিখুন, তবে আপনি ভালোভাবে মনে রাখবেন আপনি যে লেখাটা লিখছেন সেখানে কোনো বানান যেন ভুল না হয়, এবং সেটা যেন অবশ্যই সঠিক ইংরেজিতে হয়। আপনার বেশি বড় দরকার নেই, আপনি লিখলেন, দেন আমরা পোস্টে কমেন্ট। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় কমেন্ট পোস্ট করার ক্ষেত্রে আপনার একটা ক্যাচআপ ফিল আপ করতে হয়, তো সেটা যদি থাকে আপনি অবশ্যই ফিল আপ করবেন, না করলে হবে না। জাস্ট এখানে অবশ্যই নেই। ওকে, আমি পোস্টে কমেন্ট ক্লিক করলাম। ওকে, আমি এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এই যে আমার নাম যেটা আমি দিলাম লেলিন টং, এবং এই যে আমার কমেন্টটা থ্যাঙ্কস ফর গিভিং সাচ ইম্পর্টেন্ট টিপস অন সুইং মেশিন, আই হোপ টু লার্ন ফ্রম, সরি আমি এখানে সুইং মেশিন লিখে ফেলেছি। তো যাই হোক, আপনারা এই কথাটা খেয়াল করবেন, যখন আপনি লিখবেন তখন সেটা যেন রিলেটেড হয়। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমরা একটা আমি যে কমেন্ট করলাম সেটা আমার কমেন্টে এখানে ডিসপ্লে করছে। তো এই কমেন্ট যদি ডিসপ্লে করে, তাহলে মনে করবেন যে এই কমেন্টটা আপনার তাৎক্ষণিকভাবে অ্যাপ্রুভড হয়ে গেছে, সো আপনি এটা লিঙ্ক দিতে পারেন। তো কমেন্ট আপনার শো করার ঠিক মুহূর্তেই এখানে একটা লিঙ্ক চেঞ্জ হবে, এই লিঙ্কটা আপনি কপি করুন। কপি করে আপনি এক্সট্রা দুইটা পেজ ওপেন করবেন, একটা নাম দেবেন অ্যাপ্রুভড, মানে যেটা আপনি অ্যাপ্রুভড হয়ে গেছে সেখানে এসে আপনি আপনার লিঙ্কটা আপনি যেটা অ্যাপ্রুভড হয়ে গেছে সেটা আপনি পেস্ট করুন। ওকে, ওকে, এই হচ্ছে কি এখন এই
যে লিঙ্কটা আপনার অ্যাপ্রুভড হয়ে গেছে, মানে যে লিঙ্কটা বা আপনার কমেন্টটা শো করছে, এই ধরনের লিঙ্কের জন্যই আপনার বায়ার কিন্তু আপনাকে টাকা পে করবে। আর যদি আপনার লিঙ্ক শো না করে বা আপনার কমেন্ট যদি শো না করে, তাহলে কিন্তু এর জন্য আপনার বায়ার আপনাকে কোনো টাকা পে করবে না। তো আমরা একটু দেখি এর কোনো ডিফারেন্ট কোনো কিছু পাওয়া যায় কিনা। যেমন আমি আরেকটা অন্য একটা ওয়েব লিঙ্ক আমি এখান থেকে কমপ্লিট করছি। তো এটা দেখুন, এটা হচ্ছে কি এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স ব্লগ সিলিং ফ্যান, এটা সিলিং ফ্যান সম্পর্কে। ওকে, তো এটা কি যে সিলিং ফ্যানস ইউজড উইথ এয়ার কন্ডিশনিং, মানে এখানে বলা হচ্ছে কি যে মেইন কন্টেন্টটা হচ্ছে গিয়ে যে সিলিং ফ্যানের সাথে এয়ার কন্ডিশনের হয়তো কোনো একটা কম্বিনেশন, এবং সেখানে কিভাবে এনার্জি সেভ করা যায় তার টিপস একটা দেওয়া আছে। তো যাই থাক, সরি এখানে আগে একটা কমেন্ট রয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমি আবার একটা বক্স পেলাম। তো এখানে আমি আমার আগের মতোই আমি নাম যেভাবে আমার রিকোয়ারমেন্টস আছে, যেমন লেলিংটন আমি নাম দিব, এখানে নাম দিলাম। তারপর আমার ইমেল প্রয়োজন, ইমেল দিলাম। তারপর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি দিলাম। আমার কাজ শেষ। এখন এটা কিন্তু আমি যেটা পড়লাম সেটা বুঝলাম যে একটা কম্বিনেশন, মানে দুইটা জিনিস কিভাবে এক করে বেটার বেনিফিট পাওয়া যায়। তো আমি একটা আমার নিজের মতো করে লিখলাম যে আই লাইক দ্য মিক্স অফ both two important devices. I think others should try this out. এই হয়ে গেল আমার। দেখুন আমার এখানে কমেন্টটা কিন্তু আমার বড় নয়, সিম্পল এক লাইনে হলেই হবে বা দুই লাইনে হলেই হবে, শেষ। এখন আমি এটা পোস্ট করব। ওকে, আমরা আগে যে ব্লগ কমেন্টটি করেছিলাম, আপনি সেটা একটু খেয়াল করুন যে আমরা যখন লিখেছিলাম আগের ব্লগ কমেন্টে, সেখানে কিন্তু ইয়োর কমেন্ট ইজ এভিটিং মডারেশন এমন কোনো কথা ছিল না, এবং সেটা সরাসরি ডিসপ্লে হয়েছিল। কিন্তু এই লিঙ্কের ক্ষেত্রে আমার লিঙ্কটা কমেন্টটা যদিও এখানে ডিসপ্লে করছে, বাট তারা একটা মেসেজ দিয়েছে যে ইয়োর কমেন্ট ইজ এভিটিং মডারেশন। সো আমার এটা কিন্তু অ্যাপ্রুভড হয়নি, এবং এই অ্যাপ্রুভড না হওয়া ব্লগ কমেন্টের জন্য আমার বায়ার আমাকে এক পয়সাও পে করবে না। সো আপনি যে এখানে আপনি ব্লগ কমেন্ট করলেন, সেটা আপনার এখানে কোনো কাজে আসবে না। তো এটা দুই ধরনের হয়ে থাকে, একটা অ্যাপ্রুভড হয়ে থাকে, আবার একটা অ্যাপ্রুভড হয় না, যেটা ওয়েটিং থাকে। তো আমি আপনাকে দুই ধরনেরটাই দেখালাম। তো আগে যেটা দেখালাম সেটা আপনার যদি অ্যাপ্রুভড হয়ে থাকে, সেটা আপনি আপনার বায়ারকে একটা একটা করে বা সবগুলো একসাথে আপনি দিতে পারেন। বাট যেটা হবে না, সেটা ক্ষেত্রে আপনার যে কাজটা করবেন, এই লিঙ্কটাকেও আপনি কপি করুন। আগের লিঙ্কটা যেটা অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল, সেটা আমি কিন্তু এই অ্যাপ্রুভড একটা ডকুমেন্টে আমি সেভ করলাম। আর যেটা অ্যাপ্রুভড হয়নি, সেটা আমি নট অ্যাপ্রুভড নামে একটা ফাইল সেভ করে রাখি। আচ্ছা, আমি বলি যে এটা সেভ করে রাখার কারণ কি। কারণ দেখা যায় যে অনেক সময়, দেখুন এটা কিন্তু আমি আজকে করেছি, যে সেপ্টেম্বর 12, 2015, এটা আজকে আমার করা, বাট এটা এখন অ্যাপ্রুভড হয় না। এটা এই ওয়েবসাইটের যে ওনার, তার কনসিডারেশন বা মডারেশনের জন্য তার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য ওয়েট করছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আপনার যে ব্লগ কমেন্ট আপনি করেছেন সেটা বর্তমানে পেন্ডিং রয়েছে বা ওয়েটিং মডারেশন রয়েছে, সেটা কিন্তু দুই একদিন পর আবার অ্যাপ্রুভ করে ফেলে। তো আপনি যদি এই ধরনের যতগুলো পাবেন কমেন্ট করার পর ইয়োর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন দেখায়, এই ধরনের লিঙ্কগুলো আপনি কপি করে নেবেন। কপি করে নট অ্যাপ্রুভড এর জায়গায় আপনি এভাবে আপনি পেস্ট করে রাখলেন, তারপর ফাইলটা সেভ করে ফেলুন, এবং দুই একদিন পর
এই নোট অ্যাপ্রুভড যে লিঙ্কগুলো আপনি সেভ করে রেখেছেন সেই লিঙ্কগুলো আপনি আবার এভাবে আপনি কপি করে ওপেন করে দেখুন যে সেটা আপনার লিঙ্কটে অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে ইয়োর কমেন্ট ইজ ওয়েটিং এই লেখাটা আপনার দেখাবে না, আপনার সরাসরি আপনার এই কমেন্টটা দেখাবে। ওকে, তো আপনাকে মেইনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভড কমেন্টের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে গিয়ে মেইন টার্মস আপনাদের দেখাবার জন্য। তো আশা করি আপনারা ভালোভাবে এটা বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার বলে ফেলি যে মেইন জিনিসগুলো আপনার প্রয়োজন। ফার্স্ট হচ্ছে গিয়ে টপিক আপনি নেবেন, সেকেন্ড হচ্ছে গিয়ে ইউআরএল লিস্ট নেবেন, থার্ড এই তিনটা জিনিস আপনি নেবেন। তারপর আপনি লিঙ্কগুলো ওপেন করে এই জায়গায় যান, যাওয়ার পরে ভালোভাবে এই যে কন্টেন্ট সেই কন্টেন্টটি পড়ুন। তারপর আপনি নিজের মতো করে একটা পজিটিভ এবং ইউজফুল একটা কমেন্ট করে পোস্ট করবেন। তারপর পোস্ট করার পর আপনার যে কমেন্টটি করেছেন সেটা যদি শো করে তাহলে সেই লিঙ্কটা কপি করুন। এবং যদি ইয়োর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন এ ধরনের কোনো লেখা যদি থাকে তাহলে সেটা আপনি আপনার বায়ারকে দিবেন না তাৎক্ষণিকভাবে, সেটা আপনি আলাদা একটা নোট অ্যাপ্রুভ জায়গায় আপনি সেভ করে রাখুন। এবং এটা জাস্ট শুধু আপনার জন্য চেক করার জন্য, কারণ আপনি যদি 100টা এইভাবে হয় তাহলে 2-3 দিন পরে যদি চেক করেন আপনি সেখান থেকে 10 থেকে 20টা লিঙ্ক দেখবেন যে অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন সেই 10 থেকে 20টা লিঙ্ক আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। ও বাই দ্য ওয়ে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লগ কমেন্টিং কি। সো আই হোপ এটা আপনাদের ওয়েবসাইটের এসইও করার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। এবং আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি যখন আপনার বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন খুব পলাইটলি কাজ করবেন আর চেষ্টা করবেন বায়ারের সব রিকোয়ারমেন্ট যেন আপনি ফুলফিল করতে পারেন। কারণ আপনার একজন পজিটিভ বায়ার যদি আপনার থাকে, লং টার্ম যদি থাকে, ওই একজন বায়ারের কাছ থেকে কিন্তু আপনি $1000 কিন্তু 3-4 মাসে আপনি আর্ন করতে পারেন যদি আপনি আপনার বায়ারের সাথে একটা ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারেন। সো সেক্ষেত্রে আপনাকে যদি অনেক সময় চিপ রেটে কাজ করতে হয় সেটা কোনো প্রবলেম না, বাট আপনি সবসময় যখনই আপনি আপনার ক্লায়েন্টের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তখনই আপনার ক্লায়েন্টকে এটা বোঝার চেষ্টা করবেন যে আপনি টাকার জন্য অনলাইনে কাজ করছেন না, বাট একটা লং টার্ম রিলেশনের জন্য আপনি কাজ করছেন। যদি এই কথাটা আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি কিন্তু অর্জন করতে পারেন। তো হাওয়ার থ্যাংক ইউ আপনাদের সবাইকে এই ব্লগ কমেন্টিং টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনারা এখান থেকে অবশ্যই বেনিফিটেড হবেন। এবং কোনো যদি সমস্যা থাকে বা এসইও সম্পর্কে বা অনলাইন আর্নিং সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, কোনো কিছু যদি জানতে চান বা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা আমাদের পরবর্তী একটা যে স্লাইড শো দেওয়া আছে সেখানে আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে সব কিছু দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে অবশ্যই আপনাকে সর্বান্তভাবে আপনাকে সাহায্য করব। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, স্টে ওয়েল, গুড বাই।